আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ সিক্স, জি ফ্লিপ সিক্স অ্যাকচুয়ালি। সো আমি এটার ফ্লিপ 4 ভার্সন ইউজ করছিলাম। আসলে ওরকম খুব ভালো একটা স্মার্টফোন না যে ডেইলি ইউজ করা যায়, জাস্ট একটু ভালো লাগে যে ফ্লিপিং সাইজ। সো আজকে আমি ফ্লিপ সিক্সটা নিছি, বিকজ ইনস্টোরে যখন গেলাম স্যামসাং এর ওদের ফ্লিপের ভার্সনটা দেখলাম এখন খুব ভালো ক্লোজ হয়, অ্যান্ড এখন একটু মনে হইতেছে যে এখন নিয়ে একটু ইউজ করা যাবে, লাইক ডে টু ইউজ। তো এখন আর ফোন আনবক্সিং এর ভিতর তেমন কিছু নাই, কারণ ফোন আনবক্সিং এ বেসিক্যালি জাস্ট ফোন এন্ড কিছু পেপার ওয়ার্কস। পেপার ওয়ার্কস গুলো হচ্ছে একটা কেবল আর কিছু ইনফরমেশন অ্যাবাউট দ্য ফোন এন্ড সিমিলেটর। এন্ড এটা হচ্ছে ফোন। আমি ব্লু কালারটা নিয়েছি বিকজ ব্ল্যাক কালারটা আগে ইউজ করছি, ব্ল্যাকটা ফুল ব্ল্যাক তেমন আসলে ভালো লাগে না। আর এটা যদি ফোনটা দেখাই, এটা হচ্ছে ফোন খোলা অবস্থায়, জাস্ট নর্মাল একটা ফোন। আমি প্রোটেক্টর খোলার সাথে সাথে দ্যাটস ইট। বক্সে তেমন কিছু নেই, জাস্ট তার সাদা, সো এখন আর বক্স দাম নাই। এন্ড এই হচ্ছে আমাদের ফোন ক্লোজ অবস্থায়। খোলা অবস্থায়, খোলা অবস্থায় আসলে এটা আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ এটা খোলা অবস্থায় বোঝা যায় না যে এটা আসলে একটা ফ্লিপ ফোন কিনা, মানে পুরোপুরি একেবারে সমান। বাট ক্লোজ অবস্থায় এখন খুব ভালো ক্লোজ হয়, সো ডাস্ট যাওয়ার খুব বেশি চান্স নাই। বাট আমি যদি একটু দেখাই, এখানে একটু গ্যাপ আছে প্যানেলের থ্রুতে, জাস্ট এখান দিয়ে হালকা পাতলা ডাস্ট যাওয়ার চান্সেস থাকে। বাট আদারওয়াইজ ফোন সেম টু আগের ভার্সনের মতো। বাট সারপ্রাইজিংলি এটার ভিতরের যে হিঞ্জটা আছে, যে হিঞ্জটা যে এখন রিফ্লেকশন দেখা যায়, এটা ডে টু ডে নর্মাল লাইফে জাস্ট হালকা একটু বাঁকা করলে যে এখন দেখা যেতেছে না, বাট পুরো পারফেক্ট অ্যাঙ্গেল হইলে বোঝা যায় যে এটার আসলে ডিসপ্লের হিংসটা কেমন, মানে ডিপ। বাট ওরা ট্রাইং করছে শ্রিঙ্ক করার জন্য, বাট মিডলে যতটুকু পসিবল রাখা যায় ততটুকু এখানে আছে। বাট এটা দেখার জন্য এই যে পারফেক্ট অ্যাঙ্গেলে লাইট পড়লে অথবা দেখার সময় কোনো সময় বাঁকা করলে হয়তো বা দেখা যায়। আর হাতে আসলে মিডল মানে স্পটে তেমন খুব বেশি টাচ করে না, যে কারণে রিয়েলাইজেশন হয় না আসলে এটা যে ফ্লিপ ফোন। কজ আমি লাস্ট কয়েকদিন ইউজ করলাম এটা সাইড বাই সাইড। তো আমার চোখে আসলে, মানে আমি যখন ইউজ করতেছিলাম তখন আসলে ওরকম কোনো মাথায় আসলে ইউজ করার পরে তেমন থাকে না যে এটা ফ্লিপ ফোন, মাঝখানে একটা হিঞ্জ আছে বা এরকম কোনো মেকানিক্স। এটা জাস্ট রেগুলার ফোনের মতোই লাগে। বাট একটা অ্যাডভান্টেজ লাগে আসলে, এই ফোনটা অনেক অ্যাটেনশন সিকার। যে কারো সামনে ফোন খোলার সাথে সাথে সবাই জিজ্ঞাসা করে আসলে এটা কি ফোন, বিকজ নর্মালি ইউএসএ তে সবাই আইফোন ইউজ করে, তো আইফোন আসলে সবার কাছে অনেকটা কমন, মানে মানুষ সবাই জানে যে আইফোনের যে কোনো একটা ভার্সন। বাট যখন ইউনিক কিছু দেখা, লাইক স্যামসাং, ওদের ইউনিক আছে, হুয়াই তো যদিও ব্যান, বাট ওদের ক্রিয়েটিভিটি ডিফারেন্ট লেভেলের। বাট মানুষ সবাই জিজ্ঞাসা করে এটা আসলে কি ফোন, এটা এত সুন্দর, স্লিম, ক্লোজার, সুন্দর, এভরিথিং। আচ্ছা, এখন তাহলে ফোনটা দেখা যাচ্ছে আমাদের স্যামসাং জি ফ্লিপ সিক্স। এখানে পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যদি এটা অনেক ফাস্ট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পিছনের স্ক্রিন প্যানেল। দিনের বেলা মোটামুটি ব্রাইট। জাস্ট এই স্ক্রিন প্যানেলটা আসলে কোনো কাজের না, কারণ এখানে জাস্ট কিছু উইজেট দেওয়া আছে, এর বাইরে কিছু অ্যাড করা যায় না তেমন। অ্যাড মানে অ্যাড করা যায়, বাট আসলে ওইরকম বেশি প্রিফারেন্স নাই। আমি সাপোজ যদি অ্যাড করতে চাই এখান থেকে, এখানে জাস্ট কিছু প্রি ডিফাইন্ড স্পেসিফিক উইজেট দেওয়া আছে, যেগুলো থেকে আমি সিলেক্ট করতে পারবো। যদি ওইগুলো থেকে আমার কিছু ভালো না লাগে, তার মানে আমার কোনো অপশন নাই যে আমি থার্ড পার্টি একটা অ্যাপস লাইক ফেসবুক আর অন্য কোনো কিছু এখানে ইউজ করি। আমার এখানে অ্যাড করার কোনো অপশন নাই, যেগুলো প্রি ডিফাইন্ড এগুলো থেকে সিলেক্ট করা লাগে। সো আমার কাছে উপরের স্ক্রিনটা আসলে তো বড় হওয়ার পর এটা খুব বাজে লাগছে। বাট আসলে তেমন কোনো কাজের না, নোটিফিকেশন দেখা ছাড়া আর টাইম দেখা ছাড়া যে কোনো কিছুর জন্য আসলে মেনলি ফোন ওপেন করা লাগে। তো যদি ফোনে ওপেন করা লাগে তাহলে এত বড় একটা আউটার ডিসপ্লে দিয়ে কি লাভ? জাস্ট প্রত্যেকটা কাজের জন্য যদি আমি ফোন ইউজ করা লাগে, জাস্ট ওপেন করে ফ্লিপ করে আমি এখানে ওয়েদার দেখা ছাড়া, আমার ফোন কল দেখা ছাড়া কিছু করতে পারতেছি। আমি জাস্ট ফোন কল করতে পারতেছি, ওইটা তো এখন স্মার্ট ওয়াচ দিয়েও করা যাচ্ছে। উপরে প্যানেলটা আসলে এখনো স্যামসাং ওরকম রেগুলার লাইফে কোনো ইউজ কেস দেখাইতে পারে না, যেটা আসলে মানুষ আসলে ইন্সপায়ার করে যে আসলে নো, লাইক ফোন ইউজ করলে আমার এই জিনিসগুলো বেনিফিট দিতেছে, আমি ফোন ইউজ একটু কম করতেছি, আমার স্ক্রিন টাইম কমতেছে বা কোনো কিছু, যে কোনো কিছু করে আমার জাস্ট ফোন ওপেন করা লাগবে। সো আফটার ওপেনিং, এটা জাস্ট রেগুলার একটা I'll say Samsung S24, just a base model, kind of like আমাদের ইউআই। এখানে আসলে তেমন কিছু দেখানোর মতো কিছু নাই পারফরমেন্স ওয়াইজ। রেগুলার S24 বেস মডেল, আর তেমন কোনো ডিফারেন্স আমি বলতেছি না। আর এখানে ক্যামেরা, এই যে এটা হচ্ছে ডিরেক্ট ডেলাইটে ব্যাটারি এগেনস্টে। ক্যামেরার কোয়ালিটি, যেহেতু এটা $1100 ফোন, সো কোয়ালিটি আসলে তেমন কম্প্রোমাইজিং না।
কারণ $1,000 ফোনে যেরকম একটা ফোন রেগুলার পিকচার তুলে, এটাও ওরকমই, জাস্ট বেস লাইন S24, জাস্ট একটু ইঞ্চ দিয়া দিছে এই আর কি, এর বাইরে আর কোনো কিছুই না। ব্যাটারি লাইফও আসলে তেমন খুব বেশি না, ব্যাটারি লাইফও অন অ্যাভারেজ, লাইক আমি যখন ইউজ করছি আমি 7 আওয়ারের মতো ব্যাটারি লাইফ পাইছি। এর বেশি মানে আমি যদি এক্সপেক্টও করি না, বিকজ এটা আসলে খুব স্লিম বানাইছে, যেহেতু ডিজাইন ওয়াইজ এতটা কনসিডার করতেছে, তার মানে ব্যাটারি এন্ড পারফরমেন্স কিছুটা স্যাক্রিফাইস করা লাগবে, বাট পারফরমেন্স ওয়াইজ আমি বলবো না যে আমি কোনো কিছুতে ল্যাগ ওর কোনো কোনো কিছু পাইছি যেটা আসলে ডাউন সাইড, যেটা ফোন পারফরমেন্স ল্যাগি ওর স্লো ওর সামথিং, বাট ফোন জেনুইনলি অনেক ফাস্ট, লাইক রেসপন্স এন্ড এভরিথিং। বাট আমি আইফোন আপাতত 15 Pro Max ইউজ করতেছি, এন্ড একটা পিক্সেল আছে, সো আমি এটার ক্যামেরা টুকটাক ইউজ করছি সামটাইমস, লাইক র্যান্ডমলি জাস্ট যে কোনো অকেশনে ফোন ক্যামেরা করে একটা ছবি তোলা। সো অন এভারেজ, লাইক যারা নাকি ফোন ছবি বেশি তুলে না, নর্মাল ছবি তুলে, অন এভারেজ একটা রেগুলার ফোন হলে হয়, বাট একটু টেক পছন্দ বা একটু আপডেটেড থাকতে চায়, এটা অনলি তাদের জন্য। বাট যারা ডে টু ডে ইউজে একটা ভালো ক্যামেরা ফোন চায়, আর লাইক রেগুলার একটা পারফরমেন্স বেস্ট ফোন, আর অল টুগেদার যারা নাকি একটা S24 Ultra অথবা S24 কিনতে পারে, তারা আসলে এটা দেখার আসলে কোনো মানে নেই। এটা হচ্ছে জাস্ট স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য। আসলে এটার ফিচার আসলে অনেক কিছু করা যায়, যদি আউটার স্কিনে আরো বেশ কিছু ফিচার অ্যাড করে, দেন হয়তো আউটার স্কিন যদি বেশি ইউজ করা হয়, তখন হয়তো একটা সময় এটার একটা সেপারেট কাস্টমার বেস থাকবে, বাট আনটিল দেন এটা জাস্ট একটা রেগুলার ফ্লিপ টেকি ফোন, যেটা আসলে সবাই অ্যাটেনশন সিক করবে, বাট আদার দেন দ্যাট এটা একটা জাস্ট বেস মডেল S24। বাট আমার কাছে ফোনটা খুব ভালো লাগছে, ফোনটার কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম। আমি আসলে এটা হাতে নিয়ে ফিল না করলে আসলে এটা বোঝানোর কোনো উপায় নাই ভিডিওতে, যে আসলে এটা কতটা প্রিমিয়াম এন্ড হ্যান্ডি ফিলিং, এন্ড হিঞ্জটা যে কতটা স্মুথ এন্ড স্ট্রং, অনেক ইউ সি লাইক ভালো প্রেসার প্রেসার ক্রিয়েট করা ক্লোজ করার জন্য, আর যখন ক্লোজ হইতেছে পারফেক্টলি ক্লোজ, জাস্ট এই যে একটু মিডলে একটু আহ গ্যাপ আছে, ট্রাই করে ফোকাস করে, যে এই একটু গ্যাপ আছে, আমি জানি না এটা হয়তো ফিউচার ভার্সনে হয়ে যাবে, বাট অ্যাজ এ টেক পার্সন আমার কাছে এটা আগের চাইতে অনেক ইমপ্রুভ লাগছে, লাইক লিটারালি লাইক ভার্সন 4 এর চাইতে ভার্সন 6 অনেক বেটার, কারণ আমি আর লাইক ফ্লিপ 4 ছিল, ওটা আউটার স্ক্রিন আমি মানে টাইম দেখাচ্ছে আমি ইউজও করতাম না, বাট অ্যাটলিস্ট এটাতে ওয়েদার দেখি, টুকটাক কাজ লাইক গুগল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো মোটামুটি স্মুথলি হয়ে যায়। বাট এটা ডেভেলপাররা যদি অ্যাপস গুলারে ওরকম ভাবে বানায়, হয়তো ফিউচারে এটার মার্কেট লাইক চেঞ্জ হতে পারে, অথবা ইউজার বেস ক্রিয়েট হতে পারে জাস্ট ফ্লিপ ফোনে। সো টিল দেন আমরা এক্সপেক্ট করতে পারি স্যামসাং হয়তো লিটল লিটল ইমপ্রুভ করে করে নেক্সট মেবি ভার্সন 10 আর ভার্সন 15-এ গিয়া ওরা টোটালি এমন একটা স্মার্টফোন রিলিজ করে যেটা পাবলিক পারফরমেন্স ওয়াইজ ইউজ করতে পারে, ক্যামেরা ওয়াইজ ইউজ করতে পারে, অ্যান্ড লাইক ফ্লিপ ওয়াইজ মাল্টিপল ফাংশনস ইউজ করতে পারে। সো তখন মেবি এটা খুব ভালো একটা অপশন হবে। বাট আনটিল দেন আমি কাউকে সাজেস্ট করি না এমন একটা এত দামি একটা ফোন কেনার জন্য, লাইক $1,200, এটা তো কম টাকা না, এত টাকার মধ্যে স্যামসাং S24 Ultra আছে, দেন S25 Ultra আসতেছে, দেন iPhone 16 Pro Max আছে, সো অনেকগুলো ফোন অপশন আছে, তো এটা আসলে এতগুলো টাকার অর্থিত না। সো ডেফিনেটলি জাস্ট যদি কেউ গিফট করে, আর জাস্ট কার যদি স্পেসিফিক পছন্দ থাকে, যে না আমার ফ্লিপ ফোন পছন্দ, যে হ্যাঁ এটা ছোটখাটো একটা ফোন, পকেটে রাখা যায়, হ্যান্ডি, ওইরকম হলে ডেফিনেটলি এটা তারা কিনতে পারে। আদারওয়াইজ এটা like, এটা সবার জন্য, এটা হচ্ছে ভেরি স্পেসিফিক গ্রুপ অফ পিপল ওরিয়েন্টেড প্রোডাক্ট। সো দ্যাটস ইট, এই ছিল আমাদের Z Flip 6 kind of review, like user experience actually, like any kind of feedback would be appreciated. So till then, thank you, peace out, and assalamu alaikum.